السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى: واعبد ربك حتى يأتيك اليقين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني. গাজীপুর আইডিয়াল ইসলামিক স্কুল অ্যান্ড মাদ্রাসা উদ্বোধন উপলক্ষে আজকে এই মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। তাহলে প্রথম কথা, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। কতদিন? মরণ পর্যন্ত। ইবাদত কাকে বলে? আল উবুদিয়্যাহ একটা কিতাব আছে। এই কিতাবের 33 নম্বর পৃষ্ঠা আছে, কুল্লু খুদুইন লাইসা ফাওকাহু খুদুউন। প্রত্যেক ওই বিনয় যে বিনয়ের পর আর বিনয় নাই, আর বিনয় হতে পারে না, এটাকে ইবাদত বলে। প্রত্যেক এমন বিনয় যে বিনয়ের পর আর বিনয়ী হওয়া সম্ভব না, এটাকে কি বলে? ইবাদত। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন, ইবাদত বলা হয় ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মালিজ যাহিরা ওয়াল বাতিনা। প্রকাশ্যে গোপনে ভালো কথা বলা, ভালো কাজ করা, যদি এটা আল্লাহ পছন্দ করেন, এটা কি ইবাদত বলে? গোপনে প্রকাশ্যে ভালো কথা, ভালো কাজ যদি কেউ করে, আর এটা যদি আল্লাহ তাআলা পছন্দ করেন, এটা কি ইবাদত বলে?
পবিত্র কোরআনে ইবাদত সম্পর্কে মৌলিক দুটি কথা আছে। একটা হলো আল উবুদিয়াতুল খাসা, আর একটা আল উবুদিয়াতুল আম্মা। একটা বিশেষ ইবাদত আর একটা সাধারণ ইবাদত। সাধারণ ইবাদত বা আল উবুদিয়াতুল আম্মা, সাধারণ দাসত্ব, সাধারণ গোলামির মধ্যে সবাই অন্তর্ভুক্ত। সবাই বলতে বেঈমানরাও। বেঈমানরাও আল্লাহর দাসত্ব করে কিন্তু স্বীকার করে না। আল্লাহর বান্দা তো, তারা কি চাল ডাল খায় না বেঈমানরা? তো চাল ডাল এটা সৃষ্টি করে কে? তার মানে আল্লাহর গোলামি করতেছে কিন্তু স্বীকার করে না। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা মারিয়ামের 93 নম্বর আয়াতে বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনের যারাই আছে সবাই রহমানের কাছে দাস রূপে উপস্থিত হবে। কি রূপে? দাস, গোলাম, বান্দা। আরেকটা হলো আল উবুদিয়াতুল খাসা, বিশেষ দাসত্ব, বিশেষ গোলামি। বিশেষ দাসত্ব বা বিশেষ গোলামির মধ্যে শুধু তারাই অন্তর্ভুক্ত যারা আল্লাহর বিশেষ বান্দা, তারাই অন্তর্ভুক্ত হবে। যেমন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের প্রকৃত বান্দা তারা যারা বিনয়ের সাথে দুনিয়াতে চলে, নত হয়ে চলে, নম্র হয়ে চলে। জাহেলরা তাদেরকে সালাম দিলে, তাদের সাথে ঝগড়া করতে আসলে তখন তারা বলে সালামা, তোমাদের প্রতি সালাম। এখন বলেন, দুনিয়াতে কি সবাই নত হয়ে চলে নাকি বিশেষ কিছু মানুষ? এই বিশেষ মানুষগুলা আল্লাহর বিশেষ গোলামির অন্তর্ভুক্ত হবে, আর আল্লাহ তাদেরকে বিশেষ শ্রেণীর দাস বানিয়ে কিয়ামতের ময়দানে জান্নাত দান করবে। এইগুলো দ্বিতীয় কথা আজকের। 3 নম্বর কথা, হাদিসে ইবাদত। আবু দাউদের 1479 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোয়াটাই ইবাদত। সুবহানাল্লাহ। দোয়া করাই কি? ইবাদত। এখন আমরা তো দোয়া করি না, আমরা এখন ফতুয়া খুঁজি যে দোয়াটা কখন করব, কিভাবে করব, বাঁকা হয়ে না সোজা হয়ে, এইভাবে না ওইভাবে। এই ফতুয়ার খুঁজতে খুঁজতে 3 বছর চলে গেছে, তো আল্লাহ দরবারে হাত ওঠানোর সুযোগ হয়নি। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, ওয়াদা আমি সাথে সাথে তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيب। আমার বান্দারা যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আমি কোথায়, আপনি বলেন আমি অতি নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আল্লাহ তাআলা বলেন সে ডাকা মাত্রই আমি তার ডাকে সাড়া দেই। আমি আপনি যতবার আল্লাহকে ডাকি আল্লাহ ঠিক ততবার সাড়া দেয়। তাহলে দোয়া করা এটা ইবাদত। বলে দোয়া করা কি? ইবাদত। মাঝে মাঝে হাত উঠায়া দোয়া করেন। হুজুর সবার সাথে করব না, তো ঠিক আছে একা একাই করেন, হাত উঠায়া দোয়া করেন। এইভাবে বুক বরাবর উঠাবেন। আবু দাউদের 1488 নম্বর হাদিসে আছে, হাত এই বরাবর উঠানো আপনার। উঠাইতে উঠাইতে মোটামুটি উপরে উঠা যাবে, কিন্তু আমরা দোয়ার সময় হাত এরকম করি, ঠিক না? দাড়ি খুঁচাই, জামা ঠিক করি, পাশের জনকে বলি এই তুইও হাত উঠা,
এভাবে বলি পাশের জনকে দোয়ার সময়, মানে দোয়ার সময় হাত দুটা সবাই হাত দুটা, আমিন আমিন, মানে এটা কোনো বিষয় না। আবার অনেকে এইভাবে পিঠা বানাইতে থাকে দোয়ার সময়, আল্লাহুম্মা আমিন। পিঠা চিনেন, এক জাতীয় পিঠা এইভাবে বানায়, এই পিঠা বানায় দোয়া করার সময়। আল্লাহর সাথে তামাশা করেন। আল্লাহর কাছে ভিখারির মতো চাইতে হবে। কার মতো বলেন? আমি ভিক্ষুক, আল্লাহর কাছে এইভাবে চাইতে হবে। আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ ধনী, তোমরা দরিদ্র, তোমরা গরীব। আমরা সবাই আল্লাহর কাছে মুখাপেক্ষী, এই জন্য মুখাপেক্ষী বান্দার মতো আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। তিরমিজির হাদিস, 2201 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم العبادة في الهرج كهجرة إلي। নবীজি বলেন, ফিতনার জামানায়, ফিতনার যুগে ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার মতো সওয়াব। কলহ বিপর্যয়ের জামানায় ইবাদত করা, ফিতনার জামানায় ইবাদত করা, এটা হলো কলহ বিপর্যয়ের জামানা। নবী বলেন, ওই জামানায় ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার মতো সওয়াব। সাহাবীদেরকে আল্লাহ নবী বললেন, ওই জামানায় আমার উম্মত ইবাদত করবে, আল্লাহ তাআলা তাদের একজনকেই 50 জনের সওয়াব দান করবেন। সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর কোন 50 জন? নবী জবাব দিলেন, আজরু 50 মিনকুম, তোমাদের 50 জনের সওয়াব ওই ফিতনার জামানায়, এই তোমরা সাহাবীদের 50 জনের সওয়াব ফিতনার জামানায় এক উম্মতকে আল্লাহ দিয়ে দিবেন। ফিতনার জামানায় তোমাদের 50 জনের সওয়াব আল্লাহ তাআলা এক উম্মতকে দিয়ে দিবেন। সাহাবীরা বললেন, হুজুর কোন 50? নবী বললেন, তোমরা 50, এই তোমাদের 50 জনের সওয়াব তাদেরকে দাও। এই জন্য এই যুগে ইবাদত করতে পারাটা, এটা সৌভাগ্যের লক্ষণ মনে করা। আল্লাহ আমাদের সকলকে ইবাদত যথাসম্ভব বেশি থেকে বেশি করার তৌফিক দান করেন। ইবাদত মানে গোলামি, দাসত্ব, আল্লাহর যত বেশি দাসত্ব করা যায়। মুসনাদে আহমদ হাদিসের কিতাব, এই কিতাবের 8695 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا كان على طريقة حسنة من العبادة قيل للملك المؤكل به اكتبوا بمثل عمله إذا كان طليقا। নবীজি বলেন, কোন বান্দা যদি ইবাদতের সুন্দর একটা নিয়ম গ্রহণ করে, করার পর ওই ব্যক্তি প্রতিদিন ইবাদত করে, করতে করতে একদিন ওই ব্যক্তি আর ইবাদত করার সুযোগ পায় না, সময় পায় নাই। মারিদ, লোকটা অসুস্থ হয়ে যাওয়ার কারণে ইবাদত করার সুযোগ পায় না। ডেইলি ইবাদত করে, একদিন অসুস্থ হয়ে গেছে, ইবাদতটা আর করতে পারতেছে না। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা ইবাদত করে না, কোনো সমস্যা নাই, আমি জানি সে যদি সুস্থ থাকতো সে ইবাদত করত। অসুস্থ হওয়ার কারণে ইবাদত করতে পারে নাই, তোমরা কিন্তু সওয়াব লেখা বন্ধ করবা না। সুস্থ থাকা অবস্থায় ইবাদত করলে যে সওয়াব দিতা, আজকে অসুস্থতার কারণে ইবাদত না করলেও সওয়াব লেখা বন্ধ করবা না। এই জন্য ইবাদতের উত্তম কোন পদ্ধতি গ্রহণ করার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। হাদিসের একটা কিতাব আছে, সহিহুল জামে, এই কিতাবের 4214 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আপনাদের ইমাম সাহেব নামাজ পড়াইছে, পড়ানোর পর সুন্নত পড়ছে। সুন্নত পড়ার পর উনি নফল নামাজ না পড়ে রুমে চলে আসছে, আইসা কিতাব পড়তেছে। কিতাব, ওনার আগামীকাল ক্লাস আছে সকালে, এই জন্য এই কিতাব পড়তেছে, অথবা আগামীকাল জুমা পড়াবে, জুমার বয়ান উনি কিতাবে দেখতেছে। এর মধ্যে আপনারা কিছু মুসল্লি যারা নফল ইবাদতে দাঁড়িয়ে গেছেন, ইবাদত করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাদলুল ইলমি আহাব্বু ইলাইয়া
মিন ফাদলিল ইবাদাহ। কোন আলেমের এলেম অন্বেষণ করা আর তোমরা সাধারণ মানুষের ইবাদত করা, এই তোমাদের ইবাদত করারও ফজিলত আছে। তোমাদের ইবাদতের যে ফজিলতটা সাধারণদের, তোমাদের নফল ইবাদতের ফজিলতের চাইতে আলেমের এলেম অন্বেষণের মর্যাদা ফজিলত আমি নবীর কাছে আরো বেশি। কারণ একজন আলেম পড়াশোনা করা মানে একটা জাতি রক্ষা করা। কোনটা হালাল কোনটা হারাম এটা একজন আলেম বলবে। আওয়াজটা একটু বাইরে গেছে মনে হয়, শুরুর দিকে যেমন ছিল অমন রাখেন, চুপে চুপে বাড়ায়। ওই এটা কো মাইক নিচে বসে রয়েছে, হ্যাঁ চুপে চুপে বাড়াইতে না করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলেমের এলেম অন্বেষণ করা সাধারণ মানুষের ইবাদতের চাইতে এটা দামি কাজ। তো এর মানে কিন্তু আপনারা আবার ইবাদত ছেড়ে দিয়েন না, আপনাদেরটারও ফজিলত আছে। সাধারণ মানুষের ইবাদতের ফজিলত আছে। নবীজি বলেন ক্ষেত্র বিশেষ সাধারণ মানুষের ইবাদতের ফজিলতের চাইতে আলেমের এলেম অন্বেষণের মর্যাদা আরো বেশি। এইগুলো আজকের 3 নাম্বার আলোচনা। 4 নাম্বার আলোচনা, বলেন আমার সাথে, উপকারিতা লাভের দিক থেকে ইবাদত 2 প্রকার। এক, নিজে ইবাদত করে উপকৃত হওয়া। 2, অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করা। একটা নিজে ইবাদত করে সওয়াব পাবেন, আর একটা অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাবেন। এ হলো উপকারিতা লাভের দিক থেকে ইবাদত 2 প্রকার। 1 নাম্বার, নিজে ইবাদত করে সওয়াব কামাই করবেন, যেমন